আজ তোমাকে সোলেমান কাকার কথা শোনাই। বছর চারেক আগে দীঘা বেড়াতে গিয়ে কাকার সঙ্গে দেখা। পেশায় তিনি রিক্সা চালক। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে পুরনো রিক্সা বেচে ই রিক্সা কিনেছেন। সেই রিক্সায় চড়ে কাকার সঙ্গে গল্প করতে করতে ঘুরেছি দীঘার বেশ কয়েকটি জায়গায়। কাকা লাজুক ও শান্ত স্বভাবের। এতদিন রিক্সা চালাচ্ছেন, মুখে তবু উচ্চবাচ্য বা কটু কথা শুনিনি। যাত্রীর অপেক্ষায় পুরনো দীঘাতে দাঁড়িয়ে থাকার সময় সস্ত্রীক বন্ধু ও আমাদের 4 বছরের মেয়েকে নিয়ে তার টোটোতেই সওয়ার হই। এটা ওটা কথার পর কাকার জিজ্ঞাসা, কোন হোটেলে থাকবেন? সাধারণ না মাঝারি? ভালো চাইলেও পাবেন, আমি যদি ব্যবস্থা করে দিই তো 50 টাকা পাবো। বন্ধু হেসে বলল, কাকা আপনি তো বেশ সৎ দেখছি। কাকার সোজা জবাব, মিথ্যে বলতে পারি না বাবু, পেটের তাগিদেই তো কাজ, তার জন্যে মিথ্যে কেন? সারাদিন কাকার টোটোতে ঘোরা, কোথাও ঘণ্টাখানেক কাবার হলেও কাকার মুখে বিরক্তি দেখিনি, সবেতেই হাসি মুখ। পরের দিনের জন্য বন্ধুর সিদ্ধান্ত, কাকা লোকটি ভালো, বিশ্বস্ত, সুতরাং কাকাই থাকুক। পরদিন সকাল 6টাতেই কাকা হাজির। আগয়া কাকা বলে টোটোতে উঠলাম। এই দুদিনে মেয়ের সঙ্গে কাকার বেশ সখ্যতা জমেছিল। তাদের কথাবার্তা শুনে কখনো কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালার রহমত আর মিনির কথা মনে পড়েছে। বাড়ি ফেরার সময় কাকা মেয়েকে বলেন, বাড়িতে দিদিরা আছে, যাবে দিদি ভাই, খুব মজা হবে। কাকার হাতে ভাড়া গুঁজে দিয়ে বাসে উঠি। কাকা তখনও দাঁড়িয়ে। মনে হলো যেন কিছুতে তিনি অসন্তুষ্ট। জিজ্ঞেস করি, কি গো কাকা, সব ঠিক আছে তো? জড়তা ভেঙে কাকার জবাব, সব ঠিক আছে বাবু, বাড়ি পৌঁছে ফোন করবেন কিন্তু, আবার এলে দেখা হবে, কাকাকে ভুলো না। বছর 52 সোলেমান কাকার শেষ কথাগুলো কানে আসতেই দেখি দু চোখ ভিজে যাচ্ছে। কাকা তো আমার আপন নয়, তবে বাড়ি ফেরার বাসে তখন কিসের একটা টান অনুভব করছি।